রাজস্থানী পেঁয়াজ কচুরি, যেমন সুন্দর জায়গার নাম তেমনি সুন্দর রেসিপির নাম। হিং, কোচানো পেঁয়াজ 250 গ্রাম, বেসন, ভাজা মশলা, 2টো আলু, কোচানো কাঁচা লঙ্কা, ধনে পাতা, কাসুরি মেথি। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব আমার বেটির আবদারে রাজস্থানী পেঁয়াজ কচুরি। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এই জায়গাটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। বন্ধুরা, এখানে আমি ময়দাটা একটা বাটি মাপ করে নিয়েছি। ময়দার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি সুজি, গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে গোটা সুজিটাও দিতে পারেন। স্বাদ মতো নুন। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। 2 বাটি ময়দার জন্য 2 চামচ ঘি। হাত দিয়ে একটু ঘষে ঘষে বেশ সুন্দর করে ময়দার মধ্যে ময়ামটা দিয়ে দিচ্ছি। এইরকম হাত দিয়ে ঘষে ঘষে বেশ সুন্দর করে ময়দার মধ্যে ময়ামটা আমি দিয়ে দিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দার একটা শক্ত ডো তৈরি করে নেব। কোনোভাবেই কিন্তু নরম ডোটা করা চলবে না, একদম শক্ত করে মাখতে হবে। বেশ শক্ত করে এই ময়দার ডোটা মেখে নিয়েছি। এরপর উপর থেকে ডোয়ের উপরে সাদা তেল একটু বেশ ভালো করে বুলিয়ে নিচ্ছি। বুলিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো। ততক্ষণে ওইদিকে পেঁয়াজের পুরটা তৈরি করে নেব। পেঁয়াজের পুরটা আমি সরষের তেল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে ঘি দিয়েও তৈরি করতে পারেন, সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। ফোড়নে দিচ্ছি হিং, উয়াতেই দিয়ে দিচ্ছি কোচানো রসুন, দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ 250 গ্রাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। রসুন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হিঙের সঙ্গে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, বড় 1 চামচ বেসন, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ভাজা মশলা। এগুলো একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আলুগুলা একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি দিয়েছি 2টো আলু, আপনারা আপনাদের প্রয়োজন মতো আলুটা দিবেন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনে পাতা, কাসুরি মেথি, স্বাদ মতো নুন, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই সব কিছু বেশ সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজের পুরটা তৈরি করে দেবো। এখানে আমি সব কিছু নেড়ে চেড়ে বেশ সুন্দর করে পেঁয়াজের পুরটা রেডি করে দিয়েছি। এবারে এটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। পেঁয়াজের পুরটা রংটা দেখুন, আর গন্ধটা তো বেশ সুন্দর বেরিয়েছে। ঢাকা দিয়ে রেখেছিলাম বলে বেশ সুন্দর করে সেট হয়ে গেছে। এরপর আরো একবার ভালো করে মেখে দিচ্ছি। আরো একবার বেশ সুন্দর করে ময়দার ডোটা মেখে নিয়েছি। এবারে লুইগুলা কেটে দিচ্ছি। এখানে আমি লুইগুলা কাটছি আমরা যেমন রুটি করি সেরকম সাইজের। আপনারা চাইলে একটু ছোট বড় যেমন খুশি কাটতে পারেন। যেমন পেঁয়াজ কচুরির সাইজ করবেন সেরকম কাটবেন। সবকটা লুই আমি একই মাপ করে কেটে নিয়েছি। এরপর একটা করে লুই লুব আর বাটির মতো শেপ করে নেব। এইভাবে একটু বেশ সুন্দর করে বাটির মতো করে দিয়েছি। এবারে পরিমাণ মতো পেঁয়াজের পুর লুব আর এই বাটিটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবারে এইভাবে টানবো। দেখুন এত শক্ত করে মাখা হয়েছে যে টানলেই ছিঁড়ে যাচ্ছে। এইভাবেই মাখতে হয়। বেশ সুন্দর করে মুখটা বন্ধ করে দিয়েছি। এরপর হাতের তালুর মধ্যে রেখে একটু এইভাবে করে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে
একটা পেঁয়াজ কচুরি রেডি হয়ে গেছে ভাজার লেগে। এমনি করে আমি সবগুলাই তৈরি করে দেবো। দেওয়ার পর এটা তো পেঁয়াজের পুরটা আমি ঢুকিয়ে দিলাম। এবারে এইভাবে আস্তে আস্তে করে ধরে ধরে টিপতে হবে, নালে চিটব্যাং নাই, কারণ ময়দার ডোটা একটু শক্ত করেই মাখা আছে। এইভাবে করে একটু ঘুরাবেন, ঘুরাবার পরে হাত দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে এই রকম করে চাপ দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। এখানে আমি বেশ সুন্দর করে সবকটা পেঁয়াজের কচুরি রেডি করে নিয়েছি ভাজার লেগে। দেওয়ার পর এগুলো আমি ভেজে নেব। পেঁয়াজ কচুরিগুলো ভাজার লেগে আগে থেকে আমি উনানে সাদা তেলটা গরম করতে দিয়ে রেখেছিলাম। আর এই পেঁয়াজ কচুরিগুলো একটু ডুবা তেলে ভাজতে হয়। দেওয়ার পর আমি এই তেলের মধ্যে দুটা দেবো, কারণ আমার যেমন তেল আছে সেই অনুযায়ী দিচ্ছি। পেঁয়াজ কচুরিগুলো তেলে দেওয়ার পর যখনই দেখবেন ফুলে উঠে গেছে তখনই এই পাশটা উল্টে দিচ্ছি। পেঁয়াজ কচুরিগুলো একটু ঘুরি ফিরিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, খেতে তো এগুলো বেশ সুন্দর। যেমন জায়গার নাম সেরকম রেসিপিরও নাম। এগুলাও একইভাবেই ভেজে নিয়েছি, এগুলাও আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এগুলাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা খুবই সহজেই তৈরি করে দিলাম বেটির আবদারে রাজস্থানি পেঁয়াজ কচুরি। আপনাদের কাছে আবদার করলে এইভাবে একবার পেঁয়াজ কচুরি ট্রাই করে দেখবেন।